সুপ্রভাত সকলকে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারে থাকছেন। সল্টলেকে যে পার্টি অফিস সেইখানেই কিন্তু এই জনতার দরবার বসানো হয়েছে। সেখানে বিভিন্ন মানুষ কিন্তু তাদের অভাব অভিযোগ নিয়ে কথা বলতে পারবেন। সেই রকম পরিস্থিতিতে যেটা সবথেকে বড় ইস্যু বা গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে 26,000 বা 16 সালের যে নিয়োগ প্রক্রিয়া, তো সেই ইস্যুটা নিয়ে কথা হবে। এবং দীর্ঘদিন তারা জানেন যে রাজপথে আন্দোলন করেছে এবং যারা যোগ্য শিক্ষক যেমন রয়েছে সেই সঙ্গে ওয়েটিং ক্যান্ডিডেট রয়েছে। তো এই সবার সঙ্গেই কিন্তু কথা বলবে, বিশেষ করে যারা চাকরি হারিয়েছেন তাদের সঙ্গেও কথা বলবে। যেমন সবাই তো থাকবে না, সংগঠনে 4টে সংগঠনকে ডাকা হয়েছে, সংগঠনের নেতৃত্বরা থাকবেন। এবং যেমন সুমন বিশ্বাস রয়েছে, তারপরে চিন্ময় মণ্ডল রয়েছে, যাদেরকে দেখেছেন বা এই চাকরিহারা যোগ্য শিক্ষক আন্দোলনের সঙ্গে যারা জড়িত তারা থাকছেন। প্লাস যারা ওয়েটিং ক্যান্ডিডেট দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছেন বা বিগত সরকার তাদের কথা শোনেননি, এটা কিন্তু খুব ভালো পদক্ষেপ। অন্তত তাদের কথা তো শুনবে হেড অফ দ্য স্টেট যে রয়েছে, তাদের বক্তব্য তো শুনবে যে তাদের যন্ত্রণাটা কোথায়, তাদের অভাব অভিযোগটা কোথায়, তারপরে কি হবে না হবে। এবং এটা যেহেতু কোর্ট ম্যাটার, তো সেটা মানে কোর্টের কনসার্ন ছাড়া খুব একটা কিছু করা সম্ভব কি না সেটা আইনি জটিলতার বিষয় রয়েছে। কিন্তু সব পক্ষকে নিয়ে যদি একসঙ্গে বসে আলোচনা করে যেটা সব থেকে সুইটেবল, দেখুন যা পরিস্থিতি হয়েছে 100% সমাধান সম্ভব নয় এমনভাবে যেই দিকেই যাবেন সেই দিকেই মানে সমস্যা, মানে কিছু মানুষের সমস্যা হবেই। তো সেক্ষেত্রে যেইটা সব থেকে সুইটেবল মানে সমাধান, সবাইকে নিয়ে আলোচনা করে যদি সেটা করা যায় তো সেটা মোস্ট ওয়েলকাম এবং সেটা অবশ্যই হওয়া উচিত। এবং যারা 16 সালের চাকরি হারিয়েছেন তারা চাইবেন যে আমাদের চাকরি ফেরত হোক। এবং সেই সঙ্গে যারা ওয়েটিং ক্যান্ডিডেট তারাও দাবি করবেন যে আমাদের চাকরিটাও দুর্নীতির দায়ে যেহেতু গেছে আমাদেরও সেইখানে ইনক্লুড করা হোক। আবার যেহেতু সেকেন্ড এসএলএসটি হয়েছে 25, তাদের একটা বড় দাবি রয়েছে, যারা এমপ্যানেল হয়েছে তাদের দাবি যে তাহলে এইটা মানে অবশ্যই এই প্রশ্নগুলো আসছে বলে আমি আপনাদের জানাচ্ছি যে কারা ডাকছে, কি ডাকছে, এবং তাহলে কি সেকেন্ড এসএলএসটি মানে সমস্যার সম্মুখীন হবে নাকি। দেখুন একদম আগ বাড়িয়ে তো কিছু বলা যায় না, তবে হ্যাঁ আপনাদের সন্দেহ হতেই পারে যে তাহলে 16 সালের শিক্ষকদের ডাকা হচ্ছে, তাহলে তাদের যদি চাকরি ফিরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা করে। কারণ ইতিপূর্বে যেহেতু বিরোধী দলনেতা থাকাকালীন তিনি এই আশ্বাস দিয়েছিলেন যে 16 সালের যোগ্য শিক্ষকদের বিধানসভায় বিল এনে বা কোনোভাবে যদি সেটা ফেরানো যায়, তো সেই জায়গায় যদি আইনি পরামর্শ নিয়ে সেটা করতে পারেন। এবং 16 সালের পরবর্তী সময়ে যে এই দুর্নীতির দায়ে চাকরি গেল এবং পরবর্তী সেকেন্ড এসএলএসটি হলো, তো তারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট এমপ্যানেল হলে তারা তাদের ভবিষ্যৎটা কী হবে, অনেকগুলো প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর এখন এই মুহূর্তে কারো পক্ষেই দেওয়া সম্ভব নয়, বা ওখানে যারা মিটিং করবেন তাদের পক্ষেও সম্ভব নয়। আলাপ আলোচনা করে যতটা সম্ভব ক্ষতি কম করে প্রত্যেকের মানে কি বলবো স্বার্থের কথা মাথায় রেখে যেন একটা সুস্থ সমাধান করা হয়, এটাই আমাদের প্রত্যাশা গভর্নমেন্টের কাছে। এবং যারা বিভিন্ন পক্ষ রয়েছে, অর্গানাইজেশন রয়েছে, চাকরিহারা শিক্ষকদের যেমন অর্গানাইজেশন রয়েছে, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তাদেরও কিছু বক্তব্য রয়েছে। বিভিন্ন জায়গায় তারা কিন্তু দরবার করেছে, লোকাল এমএলএ বলুন বা যারা এই সরকারের নীতি নির্ধারণের জায়গায় রয়েছে। তো আলটিমেটলি আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান হোক এবং সুষ্ঠু সমাধান হোক, এটাই আমরা চাই। এবং কি হচ্ছে সেটার উপর অবশ্যই আমাদের নজর থাকবে। যা আপডেট আসবে আমি আপনাদের গ্রুপে জানিয়ে দেবো, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য। দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী কী আলোচনা করেন এবং যারা আলোচনায় যাচ্ছেন তারা কি, এবং দেখবেন যে সবার সঙ্গে আলোচনা করার চেষ্টা করছেন। সংগ্রামী যৌথ মঞ্চ বা ডিএ আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিল, ভাস্কর সম্ভবত, আমি যদি নাম না ভুল করে থাকি, তো তাদেরকেও ভাস্করবাবুকেও ডাকা হয়েছে। তো সবাইকে যেন আলাপ আলোচনা করে সবাই তো স্টেক হোল্ডার, এই রাজ্যেরই তো বাসিন্দা, তো তাদের যদি সমস্যার সমাধান আলাপ আলোচনার মধ্যে হয় তাহলে তো সেটা মোস্ট ওয়েলকাম এবং সেটাই হওয়া কাম্য। তা ফালতু রেশারেশিতে গিয়ে কারো এই যে আগের সরকার যে এই যে দীর্ঘদিন যারা রাস্তায় বসে থাকলো ওয়েটিং ক্যান্ডিডেট হলো, তাদের সঙ্গে একবার কথা বলার প্রয়োজন মনে করলো না, তাদেরকে বারবার কথা বলার নামে প্রতারণা করা হলো। তো এইটা একদমই ঠিক নয়। তো যাই হোক, অন্তত কথা বললে কিছুটা বরফ তো গলে, যে হ্যাঁ হেড অফ দ্য স্টেট আমাদের কথা শুনেছে, আইনি পথে যতটা সম্ভব সেটা সমাধান করার চেষ্টা করেছে। তবু একটা মনে সন্তুষ্ট থাকে যে হ্যাঁ শুনছে, তো আমার কথাটা তো কেউ শুনছে। আগের স্টেট তো কোনো কথাই শোনেনি, জাস্ট দুর্নীতি করে গেছে এবং নিজের ঘাট থেকে সমস্ত কিছু ঝেড়ে ফেলে দিয়েছে। কে কী হলো, কার চাকরি গেল না গেল সেসব দিকে কিন্তু তার কোনো খেয়াল ছিল না, তার খেয়াল ছিল শুধুমাত্র নিজের গদির দিকে। তো যাই হোক, এই সরকার আলোচনা শুরু করেছে, প্রত্যেকের সঙ্গে পজিটিভ আলোচনা হোক এবং সবাই
এই আলোচনায় অংশগ্রহণ করে এর অন্তত সুষ্ঠু সমাধান করুক এবং এই আপদ বিদয় হোক। এই যে জটিলতা তৈরি হয়েছে এই আপদ বিদয় হোক এবং নতুন করে আবার সব কিছু শুরু হোক এই প্রত্যাশা রেখে, এবং আগামী দিনে সবার ভালো হোক, সবার মঙ্গল হোক এই প্রত্যাশা রেখে দেখা যাক কি হয়। আলটিমেটলি আমাদের অপেক্ষাই করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।